যাত্রা গান দেননি, কেন উনি মাকে প্রকৃত ভালোবাসেন। তাই মায়ের গুণকীর্তনে যে পরিহাস উপহাস্য হবে সেটা উনি পছন্দই করেন না, যার জন্য উনি এই পাঁচালী গানের আয়োজন করেন। আমি একাই গান করেছি এখানে, অনেক তথ্য 5-7 বছর তারপরে দাদা হয়তো কোনো কারণে দিতে পারিনি, ফের আবার এবছর এনেছে। তো যাই হোক, মায়ের নাম গান করা তো এত সোজা নয়, যতটুকু গুরু কৃপায় আমি শিখেছি ততটুকু বলবো, এর বেশি তো আমি দিতে পারবো না। তাই যদি ভুল ত্রুটি হয় আপনাদেরই সন্তান আমি ক্ষমা করে আপনাদের চরণে স্থান দেব। আজ একদা কৈলাস শিখরে মা পার্বতী পিনাকিনাথ শঙ্কর আছে বসে। এমন সময় মা পদ্মাবতী এসে বললেন, পিতা সকল দেবদেবীর আছে স্বর্গধামে সিংহাসন, কেন আমি তোমার কন্যা হয়ে পেলাম না ধরণীর বুকে ফেরা। কন্যার এই হেন বাক্য শুনিয়া পিনাকিনাথ শঙ্কর হাস্য বদনে বললেন, কন্যা পূজা যদি তোমার পেতে হয় তাহলে ধরণীর বুকে যেতে হবে। আমার একনিষ্ঠ ভক্ত, নাম তার বণিক সন্তান, নাম চাঁদ সওদাগর, তার কাছে গিয়ে যদি তুমি পূজা পেতে পারো, এই ধরণীর বুকে সবাই তোমার দেবী নামে আখ্যা দেবে আর স্বর্গের সিংহাসন তুমি পাবে। পিনাকিনাথ শঙ্করের কথা মতো আজ পদ্মাবতী কি করলে, চাঁদের শিবলা মন্দির উপস্থিত হল। এইবার গাম্ভীর চন্দ্রধর হেতাল যষ্টি হাতে করে পিনাকিনাথ শঙ্করের মন্দিরে এসে গাইছে শিবের জয়গান। ওম নমঃ শিবায়, শিবায় শান্তায় কারণে ত্রয় নিত্যামি চতুর্মানন্দবতী পরমেশ্বর মাধব। জাগো জাগো দেব শঙ্কর জাগো।